السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কোরআনুল কারীমের সূরা আদ-দুহা, এই সূরাটিতে 11টি আয়াত রয়েছে। এখান থেকে এই সূরাটি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহর তৌফিকে আমরা ইনশাআল্লাহ এই সূরাটি ইনশাআল্লাহ অর্থ সহ শব্দের বিশ্লেষণ এবং তারকিব করে ইনশাআল্লাহ আজকে আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, উস্তাদ তাহলে এই উস্তাদ সূরায় আপনি যে প্রথমে আগের আল্লাহ যে সূরাগুলা উস্তাদ আমরা যে আগের সূরাগুলা কমপ্লিট করছিলাম ওইগুলো তো শেয়ার করেন নাই, একটু একটু শেয়ার করবেন উস্তাদ। একটা একটা সবগুলো শেয়ার করা আছে, আমরা অলরেডি সব শেয়ার করে ফেলেছি। তবে একদম শেষে সবগুলো একসাথে শেয়ার করে দেবো, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। একটা শেষ হওয়ার পরে একটা শেয়ার করা হয়ে যায়, দেখবেন শেয়ার করা জি। আছে ওই জায়গায়। ওকে, তাহলে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। অনেকাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং কষ্টের সময় নবীজিকে সাহস দিয়েছেন। কাফেররা অনেক কষ্ট দিত এবং যারা ইসলাম বিদ্বেষী ছিল তারা অনেকভাবে রাসূলকে অনেক কষ্ট দিত। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কষ্টের সময় রাসূলকে অনেক সাহস দিয়েছেন এবং এর বিনিময়ে, এই যে কষ্ট করতেছেন এর বিনিময়ে যে ভবিষ্যতে মহান পুরস্কারের যে আশ্বাস, তিনাকে সেই আশ্বাস দিয়েছেন। তার এই তিনটা কাজ, এক নম্বর কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় সান্ত্বনা দিয়েছেন। কিন্তু কষ্টের সময় নবীজিকে সাহস জুগিয়েছেন, সাহস দিয়েছেন যে এখন কষ্ট হচ্ছে কিন্তু অচিরেই এটার একটা সুফল আপনি পাবেন। তারপর হচ্ছে ভবিষ্যতে এর জন্য মহান এবং অনেক বড় পুরস্কার রয়েছে, এই সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে বুঝিয়েছেন। এবং আমরা যদি এর সারাংশ একদম দেখি তাহলে আমরা সেখানে দেখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক সময় প্রভাত এবং রাত্রি শপথ করেছেন, যে সকালের এবং রাতের এই দুইটা সময়ের শপথ আল্লাহ তাআলা এখানে করেছেন, কারণ এই দুইটি সময়েরই অনেক বেশি গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছে। যেহেতু একদম দিনের শুরুতেই মানুষ তাদের রিজিকের জন্য দুনিয়াতে বের হয় এবং রাতে মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে নিদ্রা নিদ্রা যাওয়া এবং ঘুমানো। এই যে এই দুইটা বিষয়েরই এবং রাতের দিনের শুরুর অংশ এবং রাতের বিশেষ যেহেতু অবস্থা এবং এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, দুইটাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা বিষয়ে শপথ করেছেন এবং রাসূলকে কখনো ছেড়ে দেননি এবং ঘৃণাও করেননি, বরং দুশ্চিন্তার কোনো কিছুই দেননি। এবং এখানে ভবিষ্যতের অনেক সুসংবাদ দিয়েছেন যে পরকালের জীবন আপনার জন্য ইহ জীবনের চাইতে এবং এই যে বর্তমান যে সময় রয়েছে দুনিয়ার সময়, এটা এটা থেকে অনেক বেশি উত্তম হবে এবং ভবিষ্যতে এমন কিছু আপনাকে দেওয়া হবে যে আপনি তখন সন্তুষ্ট হয়ে যাবেন। তো ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই কোরআনে মূলত আলোচনা করা হয়েছে। এটাই হচ্ছে এই আয়াতের এবং এই এই সূরার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলো। এবং এই যে প্রথমেই যদি আমরা প্রথম শব্দটা দেখি তাহলে প্রথমেই দেখবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়াদ-দুহা। এই যে দুহা, এই দুহা শব্দের অর্থ হচ্ছে দিনের প্রথম ভাগ বা পূর্বাহ্নের সময়।
দিনের যে প্রথম যে অংশ প্রভাত, এই প্রভাতের সময়কে মূলত বলা হয় দোহা। তাহলে ওয়া এখানে আসছে, ওয়া। ওয়ার স্বাভাবিক অর্থ আমরা জানি যে ওয়াওটা হারফুল জারের জন্য আসে। ওয়াও সাধারণত হারফুল জার, এই হারফুল জার বোঝায়। এবং কখনো কখনো ওয়াও এই হারফুল জার মাতুফের জন্য আসে, অনেক কারণে আসে। তুমি ওয়াওটি যখন হারফুল জার হিসাবে আসে তখন সাধারণত এটা কসমের অর্থে ব্যবহৃত হয়, এটা আমরা জানি, তাই না? এবং এটার পূর্বে তখন একটা ওই কসমের যে ফেল, উকসিমু, এরকম একটা ফেল উজ্জ থাকে, উজ্জ থেকে তখন এই কসমের অর্থটা প্রদান করে, মানে উকসিমু ওয়াদ-দুহা, উকসিমুদ-দুহা, যে আমি পূর্বাহ্নের শপথ করছি, কসম করছি, সকালের, দিনের যে প্রথম ভাগ এটা শপথ করছি। তাহলে যদি আমরা এই যে দোহা, ওয়াও, ওয়াওকে যদি আমরা বিবেচনা করি তাহলে ওয়াওটা এখানে কি হিসাবে ধরা হবে? ওয়াওটা হচ্ছে ফুল হারফুল কাসম। জাররি, তাই না? ফুল জার। হারফুল জাররি, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে হারফুল জাররি। এখন হারফুল জার এটা কিসের জন্য আসছে? লিল কাসমি, তাই না? কাসামি, এই যে কসাম বা শপথের জন্য এটা এখানে আসছে। তাহলে এখানে হারফুল জার, যে হারফুল জারটা ব্যবহৃত হয়েছে, এটা কেন ব্যবহৃত হলো? কসম হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আমরা পেলাম কি? হারফুল জার পেলাম। এরপরের শব্দ যদি আমরা দেখি দুহা, এই যে দুহা শব্দ যদি আমরা দেখি তাহলে দুহা, এটা যেহেতু পূর্বে হারফুল জার আসছে, তাহলে নর্মালি হারফুল জারের যে পরের শব্দ, এটা নর্মালি কি হয়? মাজরুর হয়, তাই না? এটা হচ্ছে মাজরুরুন। এখন কথা হচ্ছে, আমরা তো জানি যে শব্দ যখন মাজরুর হয় তখন ওই শব্দের শেষে কাসরা হয়, তাহলে এখানে তো কাসরা হলো না। এখানে কাসরা না হওয়ার কারণ হচ্ছে শব্দের শেষে আমরা আলিফে মাকসুরা দেখতে পাচ্ছি, তাই না? আলিফে জি। মাকসুরা যখন শব্দের শেষে থাকে তখন সেখানে তার এরাবটা প্রকাশ পায় না, এরাব প্রকাশ পায় না। শব্দটা মাজরুর কিন্তু তার এরাবটা এখানে প্রকাশ পায়নি, এজন্য এটাকে মাজরুর হিসাবেই কাউন্ট করা হবে। তাহলে এখানে দোহা এটা হচ্ছে মাজরুর। তাহলে এই পূর্বেরটা যদি হয় হারফুল জার এবং এটা যদি হয় মাজরুর, নর্মালি আমরা বুঝি হারফুল জার এবং মাজরুর মিলে একটা কিছু হয়, মুতাল্লিক। জারুন প্লাস মাজরুরুন, এই দুইটা মিলে কি হয়? মুতাল্লিক। মুতাআল্লিক হয়, রাইট, আহসানতা স্যার। মুতাআল্লিকুন, এই যে মুতাআল্লিক। এখন মুতাআল্লিক হয় আমরা জানি সাধারণত ফেলের সাথে হবে অথবা শিবুল ফেল। শিবুল শিবুল ফেলের ফেল। সাথে হবে, তাই না? জি। এখানে প্রত্যেকটা এরকম, যখন শব্দের শুরুতে এরকম কসমের শব্দ থাকে তখন তার পূর্বে একটা ফেল উজ্জ থাকে, যেটাকে আমরা যে উকসিমু বলি, হ্যাঁ। এই জন্য মুতাআল্লিকুন বি উকসিমু, উকসি উস্তাদ, এই যে যে উকসিমুর শব্দটার অর্থ কি? উকসিমু মানে আমি শপথ করছি, আমি। রাইট স্যার। ওই যে ফ্রম উ- ফোর থেকে আকসামা ইউকসিমু, আচ্ছা। হ্যাঁ, এখান থেকে আনা উকসিমু, আকরামা ইকরামু। আক্রমা ইকরিমের মতো, রাইট স্যার। আচ্ছা। এখান থেকে তাহলে আনা উকসিমু, নাহনু নুকসিমু, আনতা তুকসিমু, আনতি তুকসিমিনা, হুয়া ইউকসিমু, হিয়া তুকসিমু, আক্রমা ইকরিমের মতো সবগুলো। জি। বুঝতে পারলেন স্যার? জি। তাহলে আনা উকসিমু মানে উকসিমু এখানে উজ্জ্বল ছিল, তাহলে জার মাজরুর মুতাআল্লিক মিলে এখানে মুতাআল্লিকুনটা হবে কার সাথে? উকসিমু এই ফেইলের সাথে, উকসিমু ফেইলের সাথে, তাই না? তাহলে জি। উকসিমু ফেল, এবং উকসিমু যদি ফেল হয় তাহলে তার মধ্যে কি দমির থাকবে উজ্জ্বল? আনা। আনা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি মূলত? ফেয়ালুন পাচ্ছি, তাই না? জি। ফেলুন প্লাস ফাইল। ফাইল। ফাইলুন প্লাস মুতাআল্লিকুন, তাই না? জি। মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন। ফেলিয়াতুন, রাইট, আহসানতা। এই যে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। এখন সামনে আমরা যেগুলো পাবো এগুলো এটার উপরে আতফ হয়ে যাবে। যেমন আমরা এরপরে শব্দ পাচ্ছি ওয়াল্লাইলি, প্রথমে বলবো ওয়াদ-দুহা, শপথ হচ্ছে
দিনের প্রথম ভাগের শপথ। এরপরে বলছে ওয়াল্লাইলি, এবং রাতের শপথ, ইজা সাজা, যখন সে রাত নিঝুম হয়, স্তব্ধ হয়ে যায়, শান্ত হয়। রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, শান্ত হয়ে যায়, ওই রাতের শপথ। তাহলে ওয়াল্লাইলি, শপথ রাতের, ইদা সাজা, যখন এই রাত নিঝুম হয়ে যায়, শান্ত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এরকম অর্থ দেয়। তাহলে নরমালি এখানে ওয়াল্লাইলি ইদা সাজা, এখানে ওয়াওটা কিসের জন্য? হারফুজার, এটাও কসম। হ্যাঁ, রাইট, হারফুল জাররি। এই যে হারফুল জার, এখানে আমরা দুইটা বিবেচনা করতে পারবো, তাই না? এক নম্বর হচ্ছে এটা হারফুল জি জার লিল কসম, তাই না? এটা বলে দিতে পারি। জি। অথবা এখানে আমরা আরেকটা মানে একটা অবলম্বন করতে পারি, এখানে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। ওয়াওটা কি? হারফুল হারফুল আত। আলফ, আর হারফুল আল্লাইলি আতফ। মাউথুফ। হ্যাঁ। এবং এই যে মাতুফান আল আলাই কোনটা? এই যে ওয়াদদুহা, এটা হচ্ছে মাতুফান আলাই। ওয়াদুহা। এবং এই জি যে এখান থেকে নিয়ে পুরাটা হচ্ছে মাতুফ, তাই না? তখন জি। একই মিনিং হবে। বুঝতে পারলেন? তাহলে এখানে যদি আমরা বলে দেই, এই যে ওয়াও, এই ওয়াওটা কিসের অর্থে আসছে এখানে? দুইটা বুঝালাম, তাই হারফুল না? হারফুল আতফ। আতফি, রাইট। ওয়াও হারফুল আতফি, এই যে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। তাহলে ওয়াও হারফুল আতফ বুঝে গেলাম। আল লাইলি, এই যে এখানে আল লাইলি, তাহলে আল লাইলি শব্দটা কি? মজরুর। মাতুফুন, তাই না? মাতুফুন ওইটা আলা, ধরলে তো মাহতুফ হবে। জি জি। রাইট, আব্দুহা। এই যে আব্দুহার উপর হচ্ছে এটা মাতুফ, মানে এখানে মাজরুর হিসেবে মাহতুফ। আসছে, তাই না? কিন্তু জি জি। মাজরুরটা হয়েছে কেন? আতফের কারণে। আতফের কারণে। তাহলে এটা হচ্ছে মাজরুর, তাই না? এটা জি। মাজরুর। এরপরে এখানে ইজা, এই যে ইজা সম্পর্কে আমরা পড়েছি, ইজা দুইটা অর্থ দেয়। প্রথম কথা হচ্ছে ইজা, এটা জরফ বুঝায়, একটা সময়ের অর্থ বোঝায়, তাই না? সময়ের অর্থ জি। প্রদান করে, জরফ বুঝায়। জরফুজ জামান। হ্যাঁ, জরফুজ জামান, এবং জরফুজ জামান বোঝানোর সাথে সাথে ইজাটা আরেকটা অর্থ দেয়, সেটা হচ্ছে শর্তের অর্থ দেয়। শর্ত, হ্যাঁ শর্তের শর্ত। অর্থ দেয়। এখন আমরা একটু এখান থেকে জানি যে ইজা কখন শর্তের অর্থ দিবে, কখন দিবে না। এখানে এটা শর্তের অর্থ দিচ্ছে না, তাই না? জাস্ট এটা মনে রাখতে হবে। আমাদের দুইটা পয়েন্ট যদি এখানে আমরা মনে রাখি, তখন আমরা বুঝে যাব ইজা কখন শর্তের অর্থ দিবে, কখন দিবে না। প্রথম কথা হচ্ছে, ইজার পরে যদি কখনো ফেলে মুদারে থাকে, কি থাকবে? ফেলে মুদারে। ইজার পরে যদি ফেলে মুদারে থাকে, তাহলে ইজা সবসময় শর্তের অর্থ দিবে। এটা একটা হচ্ছে স্বাভাবিক কথা। এবং ইদার পরে যদি ফেলে মুদারে না হয়ে ফেলে মাদিও হয়, কিন্তু সেটা ফিউচারের কোনো একটা ঘটনাকে বোঝায়, যে এটা সংঘটিত হবে ফিউচারে, ভবিষ্যতে সংঘটিত হবে। এবং এটার সাথে যে এটা সংঘটিত হলে আরেকটাও সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে, মানে এরকম ঘটনা যদি কখনো ইজাটা বুঝায়, তখন ইজাটা নর্মালি এই শর্তের অর্থ দিবে। জরফের অর্থের সাথে সে শর্তের অর্থ দিবে। আর যদি ইজার দ্বারা শুধুমাত্র জরফই বোঝায়, এবং তার মাঝে ওই ভবিষ্যতের বা ঘটনার কোনো সম্পর্ক না থাকে, তখন নর্মালি ইদা অর্থ হবে জরফের অর্থে। তখন ইদাটা আর শর্তের অর্থ দিবে না। যেমন এখানে যদি আমরা দেখি ইদা সাজা, যখন রাত অন্ধকার হয় বা নিঝুম হয়। এবং রাত অন্ধকার হলে, নিঝুম হইলে কি হবে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে না, তাই না? বলা হচ্ছে এখানে? জি। না। এখানে এটা না, বলা হচ্ছে না। বলা হচ্ছে। যেমন আমরা যদি অপর দিকে যদি একটা আয়াত দেখি, আমরা ওই যে পড়েছি ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। এরপরে রাসূলকে বলা হচ্ছে তখন আপনি আল্লাহ তাআলা গুণকীর্তন করুন, তাই না? ইত্যাদি ইত্যাদি অর্থ বলা হচ্ছে। কিন্তু এখানে এই ধরনের পরও সামনের যে আয়াত, এই আয়াতগুলোতে এরকম কোনো ইন্ডিকেট নাই। এজন্য এখানে ইদাটা কিসের অর্থে আসলো? শুধু জরফ, জরফু, জামান। জামান। জরফু জামানিন। এই যে জরফু জামানিন, হ্যাঁ। তাহলে ইজা হচ্ছে জরফু জামান, এবং প্রত্যেকটা জরফই কিন্তু মুদাফ হয়, এটা আমরা জানি, তাই না? জি প্রত্যেকটা জরফ মুদাফ হয় না? জি। 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 তাহলে এটা জরফু জামানিন হয়ে কি হবে এখানে?
মুদাফুন, তাই না? মুদাফ ইলাইহি, মুদাফুন মুদাফ এটা। ইলাইহি হয়ে যাবে। যদি এটা হুম, যদি হয় মুদাফ, তাহলে তারপরেরটা কি হবে? মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি। তাহলে এখানে এই যে সাজা, এই সাজা মূলত ছিল হচ্ছে সাজায়া, তাই না? এরকম ইয়া, সাজায়া ছিল, তারপরে ইয়াটা এখানে আলিফে মাকসুরার দ্বারা পরিবর্তন হয়ে শব্দ হয়েছে সাজা। তাহলে সাজাটা মূলত হচ্ছে এটা ফেলুন এটা কি মাজদার মাদিন। উস্তাদ? হ্যাঁ, এটা কি মাজদার না মাদিন? না, ভার্ব এটা, সাজা সাজা, ওকে, ভার্ব। মাদি। তাহলে ফেলুন মাদিন। এবং নরমালি আর অন্যগুলো আমরা বুঝাচ্ছি, যদি এটা ফেলে মাদি হয় তাহলে তার ফাইল কি হবে? হুয়া, তাই না? হুয়া। হুয়া, হুয়া উস্তাদ এখানে দামিরুন। একটু উস্তাদ এখানে একটু কনফিউশন হয়ে গেল। আপনি তো বললেন যে যদি ফেল মাদি থাকে তাহলে তো এটা বললেন যে এটা জরফুজ জামানের পাশাপাশি এটা আহ, শার্ট আরেকটা কি হবে। যেন হ্যাঁ শার্ট। শার্তিয়া হবে। হ্যাঁ, এটা কিন্তু কখন বললাম স্যার? ওইটা মানে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি সেটার দ্বারা হয়, অর্থাৎ জি এইটা যদি হয় তাহলে এটাও হবে। যেমন আমি বললাম যে ইদা কুমতা উসল্লি। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি, এটাও ফেলে মাদি দিয়ে উদাহরণটা দিচ্ছি। যেমন আমি বললাম ইদা কুমতা, এটা ফেলে মাদি, যখন তুমি দাঁড়াবে, ফা উসল্লি, এই যে ফা উসল্লি, তাই না? যে তুমি যখন যখন তুমি দাঁড়াবে তখন আমি নামাজ আদায় করব। তাহলে এই যে কমা যে ভার্ব, এই কমা ভার্বটা সংগঠিত হওয়ার দ্বারা এটা সংগঠিত হচ্ছে, তাই না? জি এই যে এরকম যখন থাকবে, অর্থাৎ ফেলে মাদি হবে কিন্তু সেটা সংগঠিত হইলে আরেকটা বিষয় সংগঠিত হবে, এরকম অর্থ যখন আচ্ছা বুঝাবে তখন সেটা শর্তের অর্থ দিবে। আর নর্মালি এরকম আচ্ছা অর্থ যখন বুঝাবে না তখন সেটা আর শর্তের অর্থ শুধু নিবে। জরফুজ জামান হবে। ওকে ঠিক হ্যাঁ, আছে। শুধু জরফে, বুঝতে পারলেন স্যার? জি শুক্রান। ওস্তাদ, আমার একটা কোয়েশ্চেন আছে, আমি হয়তো মেবি আমার মিস্টেক হবে। এই যে সাজাটা, সাজা অর্থ তো ডার্কনেস, তো ডার্কনেস তো এইরকম মাজদারের মিনিং দেয় না উস্তাদ? এইটা মাদি কিভাবে হলো? উম উম, বলেন তো, কি বললেন? আমি বললাম ওই যে সাজা, যে বললেন এটা ফেল মাদিন। হুম। এটা ফেল মাদিন হইলে এটা তো মিনিং হলো না ডার্ক বা ডার্কনেস, এটা মিনিং হ্যাঁ, এ বোঝায় না, এটা জার্ফের মিনিং দিচ্ছে। না, এই ভার্ব থেকে তো জরফ মিনিং দিচ্ছে এরকম, মানে ওই যে অনেক সময় মিনিং দিতে পারে কিন্তু ওটা তো জরফ হবে না, তাই না? এখানে সাজা, ও, যেটা সাজাটা তো এটা ফেলে মাদি, ফেল এটা, তাই না? ভার্ব। তাইলে এটার কনজুগেশন কিরকম হবে? সাজা ইয়াস জি এইরকম? হ্যাঁ, এটা একদম বললাম না যে মূলত সাজা যে শব্দটা এটা এখানে ছিল কিরকম, দেখুন তো, এই যে সাজা, সাজা মূলত এরকম ছিল, সাজা ইয়া, এই যে সাজা ইয়া ছিল, বুঝতে পারলেন? হুম। সাজা ইয়া। তাহলে শব্দের শেষে যদি আমরা এই যে থ্রি লেটার শব্দের মধ্যে পড়েছিলাম, যদি থ্রি লেটার যে যেটা থার্ড লেটার বা লাম কালিমা, লাম কালিমা যদি ইয়া হয় তাহলে ইয়াটা কি হুম, হয়ে যায়? আলিফ মাকসুরা হয়ে যায়। আলিফ মাকসুরা হয়ে যায়, এই জন্য এটা আলিফ মাকসুরা হয়ে গেছে। বুঝতে পারলেন? জি, এটা হচ্ছে ফেল। তাহলে এটা যদি ফেল হয় তাহলে ফেলে মাদির হুয়া প্যাটার্নে তার ফাইল কি হয়? ফালার মধ্যে ফাইল বলতে কোনটা, সাজা। হুয়া না? হুম, জি, সাজা ইয়াস জি। দমিরুন হ্যাঁ। মুস্তাতিরুন, এই যে দমিরুন তিরুন। মুস্তাতিরুন ফাইলুন, হ্যাঁ, দমির জি, মুস্তাতির ফাইল। তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম? সাজার মাঝে, সাজার মধ্যে ফেল পেলাম এবং ফাইল পেলাম। এখন আমরা জানি ফেল গুলো সাধারণত ফেল এবং ফাইল নিয়ে কমপ্লিট সেন্টেন্স হয়, তাই না? জি, জি। একদম কমপ্লিট সেন্টেন্স হয়ে যায় না, জুমলাতুন ফেলিয়াতুন হয়ে যায়। ফেলিয়াতুন। তাহলে এখানে এই যে ফেল ফাইল মিলে ফেলুন প্লাস, এটা কেন কমপ্লিট করতেছি আমরা একটু পরে বুঝবো, ফেলুন প্লাস ফাইলুন, এই দুইটা মিলে এখানে কি হয়ে গেল? জুমলাতুন, ফেলিয়া। ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন, রাইট। এখন দেখুন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুন
এই জুমলাতুন ফেলিয়াতুনটা এই যে পূর্বে আমরা পেয়েছিলাম ইজা, ইজাটা কি জি হিসেবে পেয়েছিলাম এখানে জরফ, শ- মুদাফ জারফ হয়েছে না এখানে, না তাই না? মুদাফ। এটা তাহলে এটা যদি হয় মুদাফ, তাহলে ইজার পরে শব্দটা কি হয়ে যাবে? মুদাফুন ইলাই। মুদাফুন তাহলে ইলাইহি। এই যে জুমলাতুন ফেলিয়া, এখানে একটা জুমলা যখন মুদাফ ইলাই হয় তখন সরাসরি কি জুমলাগুলো কি মাবনি না? জি মাবনি। এদের মাঝে ওই মাজরুর হওয়ার যে সাইন, যে বিশিষ্ট হয়, এটা প্রকাশ পায় না। এই জন্য যখন জি জুমলা যখন কোনো একটা মাজরুর হয় বা মানসুব হয়, মারফু হয়, তখন এগুলো কি কিভাবে বলা হয়? ফি মাহাল্লি মাবনি। জাররিন। জাররিন, তাই না? জাররি। তাহলে জি এখানে যে জাযা, যেটা যে সাজা, এটা জুমলাতুন ফাইলিয়া, এটা কোন অবস্থায় রয়েছে? এটা যার অবস্থায় আছে ওই যার ফি কারণে। জি মাহাল্লি জাররিন। জাররিন, রাইট। এই যে ফি মাহাল্লি জাররিন, বুঝতে পারলেন? জি উস্তাদ। ফি মাহাল্লি জাররিন। তাহলে এখানে ইজা এটা হচ্ছে মুদাফ, এবং সাজাটা হচ্ছে মুদাফুন ইলাই, তাই না? জি মুদাফ মুদাফুন ইলাই, বুঝতে পারলেন? জি তাইলে তো এবং এখানে হলো না উস্তাদ, ইজা প্লাস মাদি আসছে, তাইলে এটা কি শর্তের মিনিং দিছে না জারফের মিনিং দিছে? জরফের মিনিং দিল শুধু, জারফ মিনিং, ওকে। জরফ মিনিং শুধু। এখানে মানে রাতটা অন্ধকার হয়ে যায়, নিঝুম হয়। এখন রাত অন্ধকার নিঝুম হওয়ার পরে কি হয় এটা তো এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে না বলা হচ্ছে না। এই জন্য এখানে এটা শর্তের অর্থ দেয় নাই। কিন্তু যদি হয়তো এরকম যে রাত অন্ধকার হওয়ার পরে তখন আপনি আরো অনেক বেশি পরিশ্রম করবেন, এই ধরনের মানে যদি এরপরে কোনো একটা থাকতো কোনো কিছু, তাহলে সেটা কি হইতো? শর্তের অর্থ হইতো, হ্যাঁ। শর্তের অর্থ দিত। শর্তের অর্থ হইতো, বুঝতে পারলেন? তাহলে কখন ইজাটা জি জরফের জি অর্থ দিবে, শর্তের অর্থ দিবে। জি জি রাইট, সামনে আরো ক্লিয়ার হবে এটা, আমরা সামনে এগুলো আবার আসবে। তাহলে এখান থেকে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, তাই না? তাহলে এটাও একটা জি। শপথ। এরপরে এখানে আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ্দাআ অর্থ হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। তো বলছে মা ওয়াদ্দাআকা, মা হচ্ছে হারফু নাফিন, মাটা কি? হারফে হারফুন নাফি, আফিন। তাই না? হারফে নাফি এটা। জি ওয়াদ্দাআকা, ওয়াদ্দাআ অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। তাহলে মা ওয়াদ্দাআকা, তোমাকে ছেড়ে দেননি। রব্বুকা, তোমার রব। ওয়ামা ক্বালা, এবং অপছন্দ করেননি। কলা, এই যে কলা, কফ লাম এবং ইয়া, কফ লাম ইয়া অর্থ হচ্ছে অপছন্দ করা। কলা ইয়াকলি, দরবা ইয়াদরিবু থেকে, অর্থ হচ্ছে অপছন্দ করা। তাহলে এখানে মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ছেড়েও দেননি, পরিত্যাগ করেননি। অমা কলা, এবং অপছন্দ করেননি, বিরূপ হননি। এই দুইটা দিল। তাহলে এখানে এই আয়াতের দ্বারা রাসূলকে কি দেওয়া হলো? এখানে সান্ত্বনা দেওয়া হলো না, জি যে তোমার রব কি করেননি, তোমাকে ছেড়ে দেননি, এবং তিনি তোমাকে অপছন্দ করেননি। অতএব এই জায়গায় মনোবল হারিয়ে ফেলার কোনো কারণ নেই। কারণ হয়। সুদৃঢ় থাকার জন্য এই আয়াত থেকে মেসেজ দেওয়া হয়েছে। তাহলে এটা আমরা বুঝি প্রথমে মা ওয়াদ্দাআকা, তাই না? মা জি ওয়াদ্দাআকা রাব্বুকা। তাহলে মা, এই মাটা কিসের অর্থ দিবে? হারফু নাফিন, তাই না? হারফু নাফিন, দুইটা শব্দ কিন্তু, একটা হচ্ছে হারফু নাফি নাহিন, আর একটা হারফু নাফিন। তাহলে এখানে মা কিসের অর্থ দিল? নেগেটিভ মিনিং দিচ্ছে না ফাইন। হারফু নাফিন। জি এরপরে ওয়াদ্দাআ, এটা মনে রাখতে হবে, ওয়াদ্দাআ ইউয়াদ্দিউ। তাহলে ওয়াদ্দাআ কোন ফর্ম থেকে আসলো? নাম্বার টু। ফর্ম টু ফর্ম থেকে, নাম্বার টু। জি সররাফা, তাই না? ওয়াদ্দাআ জি সররাফা। তাহলে ওয়াদ্দাআ জি এটা কি? ফেলুন মাদিন, এটা হচ্ছে মাদিন। ফেলে মাদি, জি তাই না? তাহলে হুম। এখানে ফেলে মাদি পেয়ে গেলাম। এবং আমরা জানি ভার্বের সাথে যখন দমির থাকে তখন দমিরটা কি হয়ে যায়? মাফউলুন বিহি। মাফউলুন বিহি হয়। যে এখানে দমির কাটা হচ্ছে মাফউলুন বিহি। এবং এই যে জি রব্বুকা, এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে রব্বুকা, তোমার রব। রব্বু মুদাফ, কাফ মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে এখানে কি ফাইল, তাই না? জি ফাইল হয়ে গেছে। রাইট, মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি,
মুদাফ মুদাফিন ইলাইহি ইকুয়াল টু ফাইলুন, তাই না? তাহলে এখানে মা ওয়াদ্দাআকা রাব্বুকা, ফেল ফাইল মাফউল সবগুলোই রয়েছে এখানে। ফেল ফাইল মাফউল সবকিছু রয়েছে না এখানে? জি জি। সবকিছু আছে এখানে, ফেল ফাইল মাফউল। এটা আমরা একসাথে পড়ছি প্রথম, এর আগে একটা পড়ছি। তাহলে ওয়ামা কলা, এখানে নরমাল ওয়াটা কি এখানে আপনাদের বলতে হবে এটা কি হারফুল, হারফু আতফিন। হারফুল আতফ এটা, তাই না? সিমিলার জি। এরপরে মা, মা কি হবে? হারফুন হারফু নাহি নাফইন। নাফইন। নাফইন নাফইন, রাইট স্যার, নাফইন। আহসানতা, হ্যাঁ এটা হারফুন নাফইন, হ্যাঁ। এরপরে কলা, এই কলাও নরমালি কি ছিল? কলা ইয়া ছিল, তাই না? এখন শব্দের শেষে ইয়া, ফেলে মাদিতে থ্রি লেটার শব্দে, তিন তিন অক্ষর বিশিষ্ট শব্দে যদি একদম লাম কালিমা ইয়া থাকে তখন সেটা কি হয়ে যায়? আলিফ মাকসুরা হয়ে যায়, আলিফ তাই না? আলিফ মাকসুরা মাকসুরা। হয়ে যায়, জি এই জন্য আলিফ এই যে মাকসুরা। সেটা হচ্ছে কলা। তাহলে কলাটা কি? ফেলুন মাদিন। মাদি। মাদিন, রাইট। এই যে কলা ফেলুন মাদিন, এবং তার ফাইল কোনটা? হুয়া। 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 এই যে হুয়াটা হচ্ছে ফাইল, তাই না? এখন এই যে কলা ফেল এবং ফাইল মিলে ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা কি হয়ে যাবে? যেহেতু ওয়াও আসছে, মাউতুফ। ওয়াটা হারফুল আতফ, তাহলে এটা কি হবে? হুম, এটা মাউতুফ হবে ওই যে উম, এই যে ওয়াদ্দাকার পূর্বের সাথে। যে জুমলা, হ্যাঁ পূর্বের যে জি ওই সেন্টেন্স, জুমলা। এই সেন্টেন্সের উপর মাতুফ হয়ে যাবে, তাই না? জি। এটা হচ্ছে মাতুফুন, মাতুফুন আলাল জুমলাতিস সাবিকাতি, পূর্বের যে জুমলা রয়েছে এই জুমলার উপর মাতুফ হবে। তাহলে এখানে এই জায়গায় এই পুরোটা অংশ মিলে যদি আমরা দেখি, এখানে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু এটা হয়ে যাবে জুমলাতুন মাতুফুন ফেলিয়া। আলাই, তাই না? হুম। এই যে এটা হচ্ছে মাতুফুন আলাইহি, এই যে এটা মাতুফুন আলাই। তাহলে পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই এবং পরেরটা হচ্ছে মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাই পেলাম এখানে, তাই না? আমরা জি। মাতুফ এবং মাতুফুন আলাই এই দুটো বিষয় পাওয়া গেল এখানে। এরপরে দেখেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, উস্তাদ বলেছে আমার ওয়ালাল এখানে একটা কোয়েশ্চেন আখিরাত। ছিল। জি প্লিজ। এটা এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল উস্তাদ, ওই যে ওয়াদ্দা, ওই যে মাফউল বিহিটা যখন মাঝখানে আসলো, ওই যে রাব্বুকা যদি আমরা ফেল ধরি, ফাইল ধরি, তাইলে এখানে কি কোনো এমফেসিস আছে? হ্যাঁ অবশ্যই, মাফউলকে যখন আগে নিয়ে আসা হবে তখন অবশ্যই এমফাসাস বোঝাবে। সাধারণত মাফউলুন বিহিকে পূর্বে নিয়ে আসা হয়, ফেইলের পূর্বে নিয়ে নিয়ে আসা হয় বালাগান হিসেবে তিনটা কারণে। এক নাম্বার কথা হচ্ছে তাওকিদ, যেটা আমরা এমফাসিস বুঝি, তাই না? হুম। তিনটা কারণে এমফাসাইজ তাওকিদের জন্য আসে। আরেকটা শব্দ হয় এখানে, আমি শুধু একটু লিখি। প্রথম হচ্ছে এক নাম্বার তাওকিদুন অথবা তাকিদুন, যেটা আমরা বুঝি, হ্যাঁ। প্রথম হচ্ছে জি তাওকিদের জন্য, অর্থাৎ কোন একটা বিষয়কে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এবং এটাকে এমফাসাইজ দৃঢ়তা বোঝানোর জন্য, সুদৃঢ় করার জন্য সাধারণত মাফউলুন বিহিকে মুকদ্দম করা হয়। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ইখতিসাস, ইখতিসাস বলে ইখতিসাসুন। ইখতিসাস হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়কে ফোকাস করা, অর্থাৎ অনেকগুলো বিষয় আছে এখানে, অনেকগুলো বিষয় থেকে কোনো একটা সুনির্দিষ্ট আয়াতের কোনো একটা সুনির্দিষ্ট অংশকে বা কোনো একটা সুনির্দিষ্ট বিষয়কে ফোকাস করার জন্য মাফউলুন বিহিকে আগে আনা হয়। বুঝতে পারলেন? জি, তিন নাম্বার বিষয়টা কারণ আগে হয় তাকরিবুন, তিন নাম্বার হয় তাকরিব। হ্যাঁ, তাকরিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। হ্যাঁ, ওই যে আমরা করিব পড়ছি না, করিব, করিবুন জি নিকটবর্তী। এখান থেকে তাকরিব, তাফঈল, ফর্ম টু এর মাসদার অর্থ হচ্ছে নিকটবর্তী করা। কোনো একটা বিষয় খুবই নিকটবর্তী এবং এর মাঝে আত্মীয়তার সম্পর্ক বা এটার একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে এবং এটা খুব কাছাকাছি সম্পর্ক, এটা বোঝানোর জন্য সাধারণত এমফাসিস করা হয়। এর মধ্যে সবচাইতে বেশি যেটা ব্যবহৃত সেটা হচ্ছে তাওকিদ।
কোনটা? এই এমফাসাইজ দেওয়ার জন্য সাধারণত মাফউলুন বিহিকে মুকদ্দম করা হয়, তাই না? তাহলে এখানে আমরা দেখি আল্লাহ তাআলা এখানে কোন বিষয়কে এমফাসাইজ দিচ্ছেন, যে তোমাকে তোমার রব কি করেন নাই, ছেড়ে দেন নাই। এই জন্য এই যে বিষয়টা যে ছেড়ে দেন নাই আল্লাহ তাআলা তোমাকে, আপনাকে যে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, এই ছেড়ে দেওয়ার বিষয়ে এমফাসিস করার জন্য এখানে মাফউলুন বিহিকে মুকদ্দম করা হয়েছে। বুঝতে পারলেন? তাহলে এখানে জি মাফউলুন উস্তাদ, বোঝা গেছে। কেন জি করা উস্তাদ। হলো? জি তাওকিদের জন্য, উস্তাদ, তাই বোঝা না? গেছে। তাওকিদ, তাওকিদ বোঝানোর জন্য। বুঝতে পারলেন? জি উস্তাদ। শুকরান। এরপরে দেখি আমরা তাহলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু, এই যে আয়াত, প্রথমে আমরা এখান থেকে দেখি। এখান থেকে বলা হচ্ছে অবশ্যই তোমার জন্য পরবর্তী সময়, পূর্ববর্তী সময় অপেক্ষা অধিক শ্রেয় হবে। ওয়ালাল আখিরাতু, আখিরাত নরমালি হচ্ছে আখিরাত, আখিরাত মানে কি? আখিরাত খায়রুন, উত্তম হবে, লাকা আপনার জন্য, মিনাল উলা মানে হচ্ছে ইহ জীবন থেকে, এই দুনিয়ার যে জীবন, এই দুনিয়ার জীবন থেকে আপনার জন্য আখিরাতের জীবনটা অনেক বেশি শ্রেয় হবে এবং অতি উত্তম হবে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন। তাহলে প্রথমে এখানে ওয়া, এরপরে এখানে চলে আসছে লা। তাহলে সাধারণত নাউনের শুরুতে যখন এই জবর বিশিষ্ট লাম আসে, তখন লামটা কিসের অর্থ দেয়? ইবতিদা, লামুল ইবতিদা বলি এটা আমরা, তাই না? শুরুর লাম। এটা যেন কোন সূরা আমি একটু ভুলে গেছি। সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা না? আচ্ছা। রাইট। তাহলে এখানে প্রথমে ওয়া, এই যে ওয়া, এখান থেকে যেহেতু এই যে আয়াত, এই আয়াতটা পূর্বের আয়াত থেকে একদম সেপারেশন, এই জন্য এখানে ওয়াটা কিসের জন্য আসবে? যদি এখান থেকে নতুন সেন্টেন্স বোঝানো হয়, তখন নতুন সেন্টেন্স বোঝানোর জন্য যখন ওয়া আসে, তখন ওয়াটা কিসের জন্য হয়? এটা আমরা পড়েছি অনেকবার, ইস্তেনাফের জন্য, হয় না? ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। তাহলে এখানে ওয়াওটা কি? ইস্তেনাফিয়া যদি ধরা হয়, ইস্তেনাফিয়াতুন, এই যে ওয়াও ইস্তেনাফিয়া, ওয়াও হচ্ছে ইস্তেনাফিয়া। এরপরে লা, এই যে লা, এই লাটা হচ্ছে লামুল ইবতিদা। লামুল ইবতিদা মনে আছে আপনাদের? ভুলে গিয়েছি আমরা। কারণ তো লামুল ইবতিদা কাকে বলে? মুবতাদার শুরুতে যে লাম আসে, এই লামটাকে কি বলা হয়? লামুল ইবতিদা, তাই না? জি। রাইট। এখানে যে আল আখিরাত, এখানে আল যুক্ত শব্দ, মূলত শব্দ ছিল এখানে আল আখিরাতু, এরকম ছিল শব্দটা, হ্যাঁ? আল আখিরাতু, এখানে যে আল আখিরা, সরি, এরকম ছিল আল আখিরাতু। এখন কথা হচ্ছে তাহলে এখানে আলিফটা কোথায় গেল? এটা একটা কোশ্চেন থাকে, তাই না? এখানে আলিফ দেখাচ্ছি আমরা, কিন্তু এই আলিফ তো এখানে নেই। আলিফটা কোথায় গেল? সাধারণত আল যুক্ত শব্দের শুরুতে এরকম লাম যুক্ত হলে তখন আলিফটা ড্রপ হয়ে যায়, আলিফটা আর থাকে না, তাই না? এই জন্য এখান থেকে আলিফটা ড্রপ হয়েছে। তাহলে লামটা হচ্ছে লামুল ইবতিদা। যখন এটা লামুল ইবতিদা বোঝাচ্ছে, তাহলে নিশ্চিত তারপরের যে শব্দ, এই শব্দটা কি হবে? মুক্তাদা হবে, তাই না? তাহলে এখানে ইবতিদা শব্দের অর্থ কি? ইবতিদা মানে ইবতিদা শব্দ অনুসরণ করা, হচ্ছে শুরু করা, শুরুর শুরু অংশ। করা। হ্যাঁ, ইবতাদা ইয়াবতাদিউ, ফর্ম 8 থেকে, তাই না? ইজতানা বা ইয়াজতানাবির মতো হুম। অর্থ হচ্ছে শুরু করা। তাহলে এখান থেকে ইবতিদা মানে হচ্ছে শুরু করা। যেহেতু মুক্তাদা, মুক্তাদাও শুরুই, তাই না? এখান থেকে তো নতুন সেন্টেন্স শুরু করা হচ্ছে, এই জন্য এখানে একটা লাম এনে বোঝাচ্ছে যে এই এখান থেকে এই যে শুরুতে যে লাম, এই লামটা হচ্ছে লামুল ইবতিদা। বুঝতে পারলেন স্যার? তাহলে এখানে লাম, এটা আল আখিরাত হচ্ছে মুক্তাদা। তাহলে এখানে মুক্তাদা আমরা তো সহজেই পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের খুঁজতে হবে কি? খবর খুঁজতে হবে, তাই না? মুক্তাদা পেয়ে গেলাম আমরা, মুক্তাদা পাচ্ছি, খবরটা খুঁজে বের করতে হবে। এখন এই যে খয়রুন, এটা খবর। নরমালি খয়রুন শব্দ আমরা দেখতে পাচ্ছি, তাহলে খয়রুনটা কি এখানে মারফু শব্দ এবং নাকিরা শব্দ? জি। মারেফার পরে যখন নাকিরা শব্দ আসে, নাকিরা শব্দ কি হয়? খবর হয়। খবর হয়, তাই না?
এই যে খয়রুন, এটা হচ্ছে এই যে লাল আখিরাতু, আখিরাতু যে শব্দ ছিল, এই আখিরাতু এই শব্দটার খবরুন। তাহলে খয়রুনটা কি বলেন? খয়রুন এটা কি শব্দ? এখানে তারকিবে কি হিসাবে আসবে? মুবতাদা। খবর না, হিসাবে, এটা তাই না স্যার? খবর হবে খবর। তো, আর খবর। আখিরাতু যেহেতু মুবতাদা, তাহলে খয়রুনটা হবে খবর। খবর। এখন এখানে আমরা একটা কমন কনসেপ্ট পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সাধারণত নাকিরা শব্দের পরে যদি জুমলা বা শিবহুল জুমলা আসে, তখন সেটা কি হয়? নাকিরা সিফা শব্দে হয়ে যায়। সিফাত সিফা হয়ে হয়ে যায়, যায়। তাই না? জি। তাহলে এখানে লাকা, লামটা কি? হারফুল হারফুল জার, জার। কাফটা মাজরুর। তো জি। যার মাজরুর মিলে কি হয়? শিবু জুমলা হয় না? জি। তাহলে এখানে এই যে শিবু জুমলা যেটা, এই লাকা, লাকাটায় খয়রুনে কি হবে? সিফা হয়ে যাবে। সিফাত। একটা সিফাত, মিনাল উলা আরেকটা সিফাত, তাই না? দুইটা সিফা। দুইটা সিফাত। তাহলে খয়রুনটা এখানে কি? মুবতাদা, মাউসুফ। মাউসুফ, আর ওইটা সিফা। হ্যাঁ, এই যে মাউসুফুন, খয়রুনটা হচ্ছে মাউসুফুন, তাই না? এখন জি। এই যে লাকা, জার মাজরুর মিলে এটা হচ্ছে সিফাতুন উলা, সিফাতুন উলা। উলা, একটা সিফাত। এরপরে মিনাল উলা যেটা, এই যে মিনাল উলা, এটা হচ্ছে সিফাতুন আরেকটা সানি। সিফাত, তাই না? সিফাতুন সানি। সানিয়াতুন, এই সানিয়াত। সিফাতুন খয়রুন তো সানিয়াতুন, আপনি তাই না? ওস্তাদ জি খবর বললেন না? এখন দেখেন, এরপরে আমরা এটার সাথে এটা রিলেট করতেছি, হ্যাঁ? তাহলে লাকা এটা হচ্ছে প্রথম সিফাত, এবং মিনাল উলা এটা হচ্ছে জার মাজরুরের দ্বিতীয় সিফাত। এবং প্রথম সিফাত এবং দ্বিতীয় দ্বিতীয় সিফাত মিলে, এই দুইটা মিলে খয়রুন এর এইটা হয়ে যাবে ওই যে পূর্বের যে মুক্তাদা ছিল, মুক্তাদা খবরুন। বুঝতে পারলেন? জি। প্রথম কথা হচ্ছে খয়রুনটা এটা কি মাউসুফ কেন? তারপরে শব্দ বিবেচনায়, তাহলে এটা হচ্ছে মাউসুফ, এবং এই অংশটা হচ্ছে সিফাতুন। জি। মাউসুফ এবং সিফাত মিলে আল আখিরাত যে মুক্তাদা ছিল, এই মুক্তাদার খবর, খবর মুক্তাদা হয়ে গেছে। খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পারলেন স্যার? খয়রুনটা জি। তো মাউসুফ আবার খবরও, তাই না ওস্তাদ জি? রাইট, রাইট স্যার। মাউসুফ এবং খবর। মাউসুফ প্লাস খবর। বুঝতে পারলেন? এই যে এখানে এইভাবে দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সহজ। মাউসুফুন, অথবা এইভাবে হোক, খবরুন প্লাস মাউসুফুন, হ্যাঁ? হ্যাঁ, জি। এই যে আগে খবরুন তো খবর খবর প্লাস মাউসুফুন, হ্যাঁ? মাউসুফ কেন, এটা বুঝতে পারলাম তো, তাই না? না, জি মাউসুফটা ওস্তাদ, আরেকবার বুঝলাম। বলেন। মাউসুফটা স্যার আবার বলছি, যে সাধারণত নাকিরা শব্দ, নাকিরা মানে কি, এরকম তানবিন যুক্ত শব্দ, তাই না? অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট, যেটা ইনডেফিনিট। এই অনির্দিষ্ট indefinite। শব্দের পরে যখন জুমলা বা শিবহুল জুমলা থাকে, জুমলা মানে তো সেন্টেন্স বুঝি আমরা, শিবহুল জুমলা মানে জার মাজরুর, হ্যাঁ, শিবুল জুমলা, জুমলা বা শিবুল জুমলা থাকে, তখন ওই জুমলা বা শিবুল জুমলা শব্দটা ওই নাকিরা শব্দের সিফাত হয়, নাকিরা শব্দের সিফাত হিসাবে কাউন্ট করা হয়। তাহলে এখানে দেখুন, আমরা যদি এখানে লক্ষ্য করি, তাহলে খয়রুন এই শব্দটা কি নাকিরা নাকি মারিফা? খয়রুন হচ্ছে নাকেরা। এটা নাকেরা। 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 নাকিরা শব্দ। তো নাকিরা শব্দ লাকা, যার মাঝে আসলো শিবুল জুমলা, তাই না? তাহলে এটা যদি শিবুল জুমলা হয়, তাহলে এটা কি হয়ে যাবে? সিফাত হয়ে যাবে, তাই না? এই জন্য এটা এখানে সিফাত হিসাবে, নর্মালি হচ্ছে খয়রুনটা হচ্ছে খবর, তবে তারপরে যদি আমরা বিবেচনা করি, তখন এটা হচ্ছে সিফা। তখন মাউসুফ সিফাত মিলে খবর, মুক্তাদা এবং খবর মিলে কি হবে? মুবতাদা উন প্লাস খবরুন, কি হবে? জুমলাতুল ইসমিয়া নাকি? জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়া, তাই না? জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন এই অংশটা? কথা বলছে না কেউ? এখানে কোনো ডাউট আছে আপনাদের? না, ঠিক আছে। শুকরিয়া। এরপরে দেখুন, বলা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাউফা, এই যে সাউফা, আমরা জানি যে ফেলে মাদির শুরুতে যখন সাউফা যুক্ত হয়, তখন সেটা কি বোঝায়? অ্যাবসলিউটলি ফিউচারকেই বোঝায়, তাই না? ফিউচার।
ফিউচার অতি টেন্স। নিকটে, অতি অতি নিকটে আর কি। তাহলে এখানে এই যে সাউফা যে শব্দটা, সাউফা শব্দটা মানে খুব অচিরেই বা অতি নিকটেই অচিরেই মানে বোঝায়, খুব হ্যাঁ। শীঘ্রই। এখানে যে বলছে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে ইয়তিকা এমন কিছু দান করবেন, ফাতার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই হচ্ছে হ্যাঁ, আয়াত। ওরা দেখো না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, এটা একদম নরমাল। ওয়াও এখানে ইস্তেনাফিয়া, লামটা এখানে তাকিদের জন্য আসছে। সাউফা তো আমরা জানি হারফ ইস্তিকবাল, এটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে। ইউতিকা আতা ইউতি, এটা ফর্ম 4 থেকে শব্দ, আকরামা ইকরামের মতো। ইউতিকা মানে আপনাকে দান করবেন কে? রব্বুকা, আপনার রব। তাহলে রব্বুকা এটা ফাইল, ইউতিকা ইউতি ফেল, কা মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি, তাই না? এরপরে ফাতার দ, তার দ এটাও জুমলাতুন ফেলিয়া, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আয়াতের অর্থটা বুঝতে পারলাম আমরা? হুম। অর্থ ক্লিয়ার আমরা আয়াতের? সাউফা মানে তো খুব অতি, অতি মানে ভবিষ্যৎ খুব কাছাকাছি এইরকম হ্যাঁ, এই যে একটা এই জন্য ব্যাপার। তো এখানে অচিরেই অর্থ দিল। হ্যাঁ। বুঝতে পারলেন স্যার? জি জি। এখানে অচিরেই অর্থটা কেন আসলো? ওই তো সাউফার জন্য। সাউফার জন্য আসছে, রাইট। যেহেতু এখানে সাউফা ব্যবহার করা হচ্ছে, এই জন্য অচিরেই অর্থ আসছে এখানে। ওকে, এরপরে আমরা এখান থেকে দেখতে থাকি। ওয়ালা সাউফা ইউতিকা, ওয়ালা সাউফা ইউতিকা। তাহলে এখানে এই যে লাম, এই লামটাও মূলত কিসের অর্থে আসছে এখানে? তাকিদের অর্থে আসছে, তাই না? তাকিদ, অচিরেই। এখানে হ্যাঁ, অচিরে, ওই যে পাইছেন। নরমালি হচ্ছে অচিরে, সাউফা মানে অচিরে, তাহলে অচিরেই বোঝাচ্ছে কেন? যে লা সাউফা, হ্যাঁ পাইছেন। লা আসার কারণে, হ্যাঁ, লা আসার কারণে এখানে অচিরেই বোঝানো হচ্ছে। ওকে, এবার আমরা এখান থেকে দেখি ওয়াও। এই যে ওয়াওটা কি? হওয়ার সম্ভাবনা আছে, বাসাতেই দেখবেন এটা। ওকে, ইস্তেনাফিয়াতুন, তাই না? এই যে ওয়াটা হচ্ছে ইস্তেনাফিয়া, হ্যাঁ। ওয়া এখানে ইস্তেনাফিয়া। সাউফা, সাউফা শব্দটা কি? সাউফাটা হচ্ছে হারফু ইস্তিকবালি। ইস্তিকবালিন, হ্যাঁ, হারফু ইস্তিকবালিন। ইস্তিকবাল মানে হচ্ছে ভবিষ্যৎ, ইস্তিকবাল মানে কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তাহলে হারফু ইস্তিকবাল মানে ভবিষ্যতের হরফ, যে হরফটা ভবিষ্যতের অর্থ প্রদান করে। এরপর হচ্ছে ইউতিকা। ইউতি মূলত কি ছিল আমরা দেখি এখানে। ইউতি এই শব্দটি মূলত এরকম ছিল, ইউতি ইউ, এরকম ছিল, ইউতি ইউ। আচ্ছা, এখানে একটা ইয়া হবে, ইউতি ইউ, হ্যাঁ। আতা ইউতি, এখান থেকে ইউতি ইউ এরকম ছিল। এখন কাসরার পরে ইয়ার উপর যেহেতু দম্মা আসছে, তাহলে দম্মা পড়া হয় না, সুকুন হয়ে যায়, এই জন্য এই দম্মাটা তখন উঠে হয়ে গেল, যাবে, জি। সুকুন হয়ে গেল, শব্দ হইল ইউতি। তাহলে ইউতি এটা কি? ফেলেন মাদিন, মুদারি। ফেলুন মুদারিউন, মুদারিউন। ফেলুন মুদারিউন, তাই না? এটা জি। হচ্ছে একটা ফেলে মুদারি ইউতি। এখন এই ফেলে সাথে হচ্ছে কাজ যুক্ত হলো, যদি দমির যুক্ত হয় ফেলের সাথে, তাহলে এক তো হচ্ছে এটা মাফুলুন বিহি বুঝাবে, আর একটা কি? এটা এমফাসিস বুঝাবে, তাই না? তাকিদের অর্থ দিবে না? যখন মাফুলুন বিহি মুকাদ্দাম হয় তখন কিসের অর্থ দেয়? জি, তাকিদের অর্থ দেয়, হ্যাঁ তাকিদের হ্যাঁ। অর্থ দিবে, এমফাসিসের অর্থ। জি। তাহলে এখানে এই যে কাটা কি? মাফউলুন বলুন। বিহি। বিহি। এই যে কাটা হচ্ছে মাফুলুন বিহি, তাই না? জি। এরপরে সুন্দর শব্দ রব্বুকা, তাই না? রব্বুকা, এখানে মুদাফ মুদাফুন ইলাই মিলে এটা কি হবে? ফাইল। ফাইল হয়ে যাবে ওই যে মুদাফ ইউতির। প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু, এটা হয়ে যাবে ফাইলুন, এটা হচ্ছে ফাইল, তাই না? জি। এখন ওয়ালা সাউফা ইউতিকা, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, ফাআলিয়া। একটা জুমলাতুন ফেলিয়া, নরমাল এটা। এরপর আবার ফাতার দ, ফাতার দ, এবং তখন আপনি কি হবেন? সন্তুষ্ট হবেন, তাই না? তাহলে এই যে ফা,
ফাটা কিসের অর্থ দেবে এখানে? হারফু আতফিন। আতফিন। হারফু জি আতফিন, তাই না? আতফের জি। অর্থ দেবে। এরপরে হচ্ছে তার দ। এই যে তার দ, এটাও শব্দ ছিল, তার দ ইউ ছিল, তার দ ইউ। ইউজি। এখন হ্যাঁ। শব্দে সে ইয়া আসছে এবং তার পূর্বে জবর, ইয়ার পূর্বে জবর থাকলে ইয়া কি হয়ে যাবে এখানে? আলিফ আলিফ হয়ে যাবে, তাই মাকসুর। না? আলিফ জি মাকসুরা। এই জি। জন্য শব্দগুলো এরকম, তার দ, আলিফ মাকসুরা হয়ে গেল। তাহলে তার দ, এই তার দটাও কি ফেলুন মাদিন না মুদারিউন। মুদারিউন, রাইট? এই যে এটা হচ্ছে ফেলুন মুদারিউন। হ্যাঁ, এখন তার দ যেহেতু আংতা ফর্মে আসছে, তাহলে তার মাঝে ফাইল কোনটা হবে? আংতা ফাইলুন, বুঝতে ইউ। পারলেন? এই আংতাটা হচ্ছে ফাইল। তাহলে হাই। এখানে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হচ্ছে মাতুফ, তাই না? জি। তাহলে এই অংশটা, এই পুরাটা একটা জুমলাতুন ফেলিয়া, এটা হচ্ছে মাতুফুন আলাই। এবং এই যে ফার পরে থেকে এটা হচ্ছে মাতুফ, মাতুফুন আলাই, তাই না? ওস্তাদ তাইলে এই তারদার কি মাউতুফ হইছে জুমলার উপরে না একটা ওই যে ইয়তির উপরে হইছে? ইয়তির উপরে হয়েছে। জি জি। তাদাকাল। ইয়তি যে ভার্বটা আছে না, জি এই ভার্বের উপরে এটা সেন্টেন্সটা মাতুফ হয়েছে, বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে শব্দ আমরা দেখি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে আরো সান্ত্বনা, যে আলাম ইয়াজিদকা, তিনি কি তোমাকে পাননি? ওয়াজাদা ইয়াজিদু অর্থ হচ্ছে পাওয়া। হ্যাঁ, এখান থেকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান, ইয়াতিম হিসাবে, পিতৃহীন অবস্থায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের আগে তিনার পিতা মারা গিয়েছিল, তাই না? জি। তাহলে আল্লাহ তাআলা তিনাকে কোন অবস্থায় পেয়েছেন? ইয়াতিম, পিতৃহীন দিয়েছেন। অবস্থায় পেয়েছেন। এই জন্য এটাকে আল্লাহ তাআলা বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, যে তিনি কি তোমাকে ইয়াতিম হিসেবে পাননি, পিতৃহীন অবস্থায় পাননি? ফাআওয়া, অতঃপর তোমাকে আশ্রয় দান করলেন। এরপর আল্লাহ তাআলা তিনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছেন না? পিতা নেই, কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আশ্রয় দিয়েছেন, তাই না? এই কথা এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, সাহস দিচ্ছেন এখানে, যে আপনি ভয় পাচ্ছেন কেন? যে কোনো ভয় তো নেই, যে আপনাকে তো আল্লাহ তাআলা পিতৃহীন অবস্থায় পেয়েছিলেন, এরপরে কি আপনার কোনো ভয় ছিল? তিনি কি আপনাকে আশ্রয় দেননি? এরকম উদ্দেশ্যটা এখানে, বুঝতে পারলেন? হুম। এই অর্থটা। তাহলে এখান থেকে একদম নর্মালি আমরা এখান থেকে বুঝে গিয়েছি, এখানে আলাম, এই যে এটা হচ্ছে ইসতিফহামের জন্য আসছে, তাই না? ইস্তিফাম, ইস্তিফাম মানে হচ্ছে কোশ্চেন, কোশ্চেন বোঝাচ্ছে এখানে। তাহলে বুঝে গেলাম। এখানে ইয়াজিদ কা ইয়াতিমান, এই পুরাটা আমরা এখানে এই সম্পর্কে এখন দেখি। তাহলে এখানে সম্পর্কে তো আমরা বুঝে গেলাম। আটা কি হিসাবে আসছে এখানে? হারফু, বলেন, ইস্তিফহামিন। অনেক গ্রামাটিক্যাল টার্মিনোলজি আমরা ভুলে গিয়েছি, তাই না? তো এখানে আটা কি? হারফু ইস্তিফহামিন। এখন লাম, লাম সম্পর্কে বলতে হবে। লামটা কি বলুন তো? ভুলে গিয়েছি। তাহলে লামটা কি? হারফু নাফইন। প্রথম কথা এটা হারফু নাফইন, তাই না? ওয়া কলবিন ওয়া জাজমিন, তিনটা অর্থ, তিনটারই একটা মিনিং থাকে। তাহলে এখানে হারফু নাফিন কেন বলা হচ্ছে? কারণ এটা ফেলে মুদারের যে অর্থ, এই ফেলে মুদারের অর্থটাকে নফির অর্থ করে দেয়, তাই না? পজিটিভ অর্থকে নেগেটিভ অর্থে করে দেয়, এই জন্য এটা হারফু নাফিন। এবং যদি আমরা দেখি এটা ফেলে মুদারের অর্থ, ফেলে মুদারের অর্থ সাধারণত ফিউচার বা প্রেজেন্টের অর্থ হয়। আমরা জানি লাম যুক্ত হওয়ার পরে তখন সেটা আর ফিউচার বা প্রেজেন্টের অর্থে থাকে না, বরং সেটা পাস্টের অর্থ বোঝায়, অতীতের অর্থ বোঝায়। তাহলে এটাকে প্রেজেন্ট বা ফিউচারের অর্থ থেকে অতীতের অর্থে পরিবর্তন করে দিল না? এই জন্য এটাকে বলা হয় কলবিন। এবং এটা ফেলে মুদারের শুরুতে যুক্ত হয়ে এটাকে জজম যুক্ত করে দেয়, এই জন্য এটাকে বলা হয় জাজমিন। কলব, জি সাধারণত আমাদের অন্তরকে কি বলা হয়? কলব বলে, হৃদয়, তাই না? কলব, কলব জি মানে কি? হৃদয়। অন্তরের মাঝে সারাক্ষণই এই চিন্তা ওই চিন্তা, নতুনত্ব চিন্তা আসতে থাকে না, ঘুরপাক খেতে থাকে না? একটার পর একটা, একটার পর একটা পরিবর্তন হতে থাকে কিনা? জি। এই জন্য, যেহেতু পরিবর্তন হতে থাকে, এই জন্য অন্তরকে কলব বলা হয়।
কলব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। যেহেতু অন্তরের মাঝে সবসময় এক একটা বিষয় পরিবর্তন হতে থাকে, এক চিন্তা থেকে আরেক চিন্তা, এক বিষয় থেকে আরেক বিষয়, এই জন্য মূলত কলবিন বলা হয়। যেহেতু এখানেও ফেলে মুদারের অর্থকে ফেলে মাদের অর্থে পরিণত করে দিয়েছে, এই জন্যই মূলত এখানে কলবিন বলা হচ্ছে। এবং জাজমিন তো বুঝে গিয়েছি আমরা, যেহেতু জজম যুক্ত করে দেয়, এই জন্য জাজমিন বলা হচ্ছে। এরপর এখান থেকে ওয়াজাদা ইয়াজিদু ছিল মূলত, হ্যাঁ। ওয়াজাদা এর মুদারে হয়ে যায় ইয়াজিদু। কেন ইয়াজিদু হয় আমরা বুঝে গিয়েছি, কারণ মিসাল, মিসাল শব্দ যেটা মানে ফা কালিমায় যদি ওয়াও থাকে, তাহলে এই ওয়াওটা ফেলে মুদারাতে গিয়ে ড্রপ হয়ে যায়। মূলত শব্দ ছিল কি ইয়াউ জিদু, এরকম ছিল তাই না? এই যে ইয়াউ জিদু এরকম হইতো, এই যে ওয়াও, এই ওয়াওটা ফেলে মুদারাতে এসে ড্রপ হয়ে যায়, এই জন্য এখান থেকে ড্রপ হয়ে গেল। তাহলে ইয়াজিদু ছিল। এরপর এখানে যেহেতু লাম যুক্ত হয়েছে, লাম যুক্ত হওয়ার কারণে শব্দ কি হয়ে যাবে? মাজজুম হয়ে যাবে, এই জন্য মাজজুম এখানে হয়ে গেছে, ইয়াজিদ, জি। ইয়াজিদ জি মাজজুম। তাহলে মূলত শব্দটা কি? এটা ফেলুন মুদারিউন। মুদারিউন, ফেলে মুদারি, কিন্তু এটা অর্থ দিচ্ছে ফেলে মাদির ভিন্ন কারণে, তাই না? মূলত জি শব্দ কি? এটা ফেলে মুদারি, তাই না? জি জি রাইট। আলাম ইয়াজিদ কা, তাহলে এটা যেহেতু ফেলে মুদারে এবং তার ফাইল কি, যেহেতু পরে ফাইল উল্লেখ নেই, তাহলে এর মাঝে ফাইল কোনটা হবে? হুয়া, তাই না? হুয়া, জি। হুয়া ফাইল, মুস্তাতির। হুয়াটা হচ্ছে ফাইল, তাই না? এরপরে কা, এই কাটা হচ্ছে মাফউলুন, বিহি মাফউলুন বিহি আউয়ালুন। আউয়ালুন, এই যে মাফউলুন বিহি আউয়াল, তাই না? জি। এরপরে হচ্ছে ইয়াতিমান, এটা হচ্ছে মাফউলুন বিহি সানিয়াতুন। সানিন, তাই না? মাফউলুন বিহি জি সানিন, দুটো মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল, ফাইল এবং দুটো মাফউলুন বিহি, তাই না? জি। এরপরে যে ফা আওয়া, ঠিক আগেরটার মতো। তাহলে প্রথমে এখানে ফা, এই ফাটা কিসের অর্থে? হারফু আতফিন হবে উস্তাদ। হারফু আতফিন, রাইট। এটা হচ্ছে হারফুল আতফি, ফাটা হারফুল আতফ। হুম। আওয়া, এই যে আ, এখানে অনেকভাবেই দেয় আটা, এরকম করে দেওয়া হয়, আবার এরকমও হয়, হ্যাঁ। আ জি। ওয়া, ইয়া ছিল, এরপর ইয়া তার পূর্বে জবর, এই জন্য এটা আলিফ মাকসুরা হয়েছে। আ মাকসুরা ওয়া, হয়ে গেছে। আওয়া, বুঝতে পারলেন? জি। আওয়া, তাহলে আওয়া অর্থ হচ্ছে আশ্রয় দেওয়া। তাহলে এটা আওয়াটা কি? মাউতুফ। ফেলুন মা মাদিন, এটা হচ্ছে মাতুফুন, তাই না? জি, ফেলুন এবং মাদিন তার মাউতুফুন। মধ্যে ফাইল কোনটা? হুয়া, হুয়া। এই হুয়াটা হচ্ছে ফাইল। হুয়া ফাইলুন, এবং এই দুইটা উভয়টা মিলে এটা হচ্ছে মাতুফুন, মাতুফুন। এটা যদি হয় মাতুফ, তাহলে পূর্বেরটা কি? মাউতুফুন আলাইহি। মাতুফুন আলাই। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? মাতুফ, মাতুফুন আলাই, এই যে মাউতুফুন পুরোটা আলাইহি। হচ্ছে ইয়াজিদ কাইটার উপরে ফাআওয়া, এটা আতফ হয়েছে, হ্যাঁ। মাতুফ মাতুফুন আলাই। আলাম ইয়াজিদ কা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম বা পিতৃহীন অবস্থায় পাননি এবং তারপরে আপনাকে আশ্রয় দিয়েছেন। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই অংশ থেকে আমরা তাহলে সামনের ক্লাসে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। 10টা জি বেজে গিয়েছে। জি। ঠিক আছে উস- ইনশাল্লাহ। জি কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো কোশ্চেন? উস্তাদ, আমাদের এই ক্লাসটা যেন কন্টিনিউ করেন, ইভেন সপ্তাহে একদিন হইলেও উস্তাদ সানডে রাখেন, আপনি ক্যান্সেল করবেন ইনশাল্লাহ, না প্লিজ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা কন্টিনিউ আমরা করবো। এত দূর আসছি, আমরা এই সূরাগুন কয়েকটা সূরা রয়েছে, ওটা ফিনিশ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শেষ করি আজকে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আবার আমরা সামনে থেকে পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।